আসসালামু আলাইকুম। দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। সো মাচ, আমরা জানি মাছ অর্থ হচ্ছে বেশি। সো মাচ এত বেশি, মানে বেশির পরিমাণটা একটু বেশি। যখন সো মাচ অর্থ নিয়ে আসবো আমি, তখন এটা বেশি অর্থে দাঁড়াবে, অনেক বেশি। হ্যাঁ, তাহলে যদি আমরা সো মাচ থেকে সেন্টেন্স মেক করি, তাহলে আমরা বলতে পারি হোয়াই ডু ইউ রিড সো মাচ? তুমি কেন এত পড়ো? হোয়াই ডু ইউ রিড সো মাচ? তুমি কেন এত বেশি পড়ো? তুমি কেন এত পড়ো? এত পড়ো তুমি, আমরা এভাবে বলি না? ঠিক এভাবে। হোয়াই ডু ইউ টেনশন সো মাচ? তুমি কেন এত টেনশন করো? হোয়াই ডু ইউ টেনশন সো মাচ? তুমি কেন এত টেনশন করো? আপনি অন্য কাউকে এভাবে প্রশ্ন করতে পারেন, হোয়াই ডু ইউ টেনশন সো মাচ? তুমি কেন এত, বা আপনি কেন এত টেনশন করেন বা করো, এরকম। হোয়াই ডু ইউ ইউজ ফোন? হোয়াই ডু ইউ ইউজ ফোন সো মাচ? তুমি কেন এত মোবাইল ফোন ব্যবহার করো? তুমি কেন এত মোবাইল ফোন, মানে আপনার ব্যবহারের পরিমাণটা মাত্রা অতিরিক্ত বোঝাতে আপনি যদি প্রশ্ন করেন কাউকে, ঠিক এভাবে করতে পারেন। ঠিক আছে। হোয়াই ডু এর পরে কী নিয়ে আসবেন? একটা ভার্ব নিয়ে আসবেন আপনি। ঠিক আছে। হোয়াই ডু ইউ স্পিক ইংলিশ সো মাচ? তুমি কেন এত বেশি ইংলিশে কথা বলো? হোয়াই ডু ইউ আপসেট সো মাচ? তুমি কেন এত বেশি আপসেট, মানে হতাশাগ্রস্ত, এত হতাশ কেন তুমি? এই বেশি অর্থ বোঝাতে আপনি কিন্তু এই সো মাচ ব্যবহার করতে পারেন। সো মাচ এইটা ব্যবহার করে আপনি স্পোকেনে কিন্তু এই জাতীয়, এই রিলেটেড যত সেন্টেন্স আছে আপনি মেক করতে পারবেন। জাস্ট আপনার এই সো মাচের কিছু ব্যবহার প্র্যাকটিসের ভিতরে নিয়ে এসে তারপরে কিন্তু আপনার এই ব্যবহারটা কন্টিনিউ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।